হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ঈদগাহে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মাহে রমজানের যে রোজা রেখেছেন দুনিয়াতে পুরস্কার আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি মাহে রমজানের রোজা তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস রোজা রাখার তৌফিক দান করেছেন এবং এর শুকরিয়া দান আমাদেরকে ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। যে ঈদ, এই ঈদের শব্দের অর্থই হলো আনন্দ। যারা ঈমান এনেছে, রোজা রেখেছে, শরীয়তের বিধানগুলো পালন করেছে, ঈদের আনন্দ তাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেও মদিনাতে তখনকার সময়ে ঈদ পালিত হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে স্পেশাল ভাবে 2টা ঈদ দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এটা ঈমানদারের খুশি আনন্দ উদযাপন করার জন্য দিয়েছে। হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখলেন সাহাবায়ে কেরাম 2টা দিন নির্দিষ্ট করে ওই 2টা দিন খেলাধুলা করেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযালিল ইয়াউম, তোমরা এই দিনে, এই 2 দিনে কেন আনন্দ উদযাপন করো, কেন খেলাধুলা করো? সাহাবায়ে কেরাম বললেন, কুননা নালআবু ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগেও আমরা এই 2 দিনকে গুরুত্ব দিতাম, এই 2 দিনে আনন্দ উদযাপন করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। জাহিলি যুগে যে 2 দিনে তোমরা আনন্দ উদযাপন করতে, আল্লাহ তাআলা ওই 2 দিনের পরিবর্তে তোমাদের জন্য আরো নির্দিষ্ট 2টা দিন দিয়েছেন, যেটা ওই আগের 2 দিনের থেকে এই 2 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন ঈমানদাররা ঈদুল ফিতরের দিন ঈদগাহে আসতে শুরু করে, ঈমানদাররা তারা মসজিদের মধ্যে, ঈদগাহের মধ্যে একত্রিত হতে শুরু করে, জমায়েত হতে শুরু করে। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বিশাল বড় একটা জামাত নিয়ে বাহা বিহিম মালাইকাতুহু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে গর্ব করতে থাকেন আর বলতে থাকেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন মিসলা আমালু, মা জাযাউ আজরিন ওয়াফা আমালহু। হে আমার ফেরেশতারা, তোমরা আমাদেরকে বলো, আমাকে বলো, কোন একজন শ্রমিক যদি তার শ্রম পরিপূর্ণভাবে আদায় করে, তার দায়িত্ব পালন করে, তাকে কি পুরস্কার দেওয়া উচিত? ফাকালাল মালাইকাতু,
ফেরেশতারা বলতে থাকেন, ইয়া রাব্বি জাযাউহু ওয়া আজরুহু, যারা পারিশ্রমিক, যারা কাজ করেছে তাদেরকে পারিশ্রমিক পরিপূর্ণ দিয়ে দেওয়া, এটাই হলো নীতির কথা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ইবাদি ওয়া ইমাই কদাউ ফরিদাতি সুম্মা খারাজু ইউআজ্জালুনা ইলা দুআ, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমার বান্দিরা আমার দায়িত্ব দিয়ে দেওয়া দায়িত্ব পালন করেছে, আমার অর্পিত দায়িত্ব তারা পালন করেছে। এখন তারা ঈদের আনন্দ উদযাপনের জন্য ঈদগাহের মধ্যে রওনা হয়ে গিয়েছে। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, অবশ্যই অবশ্যই আমি আমার ওই সমস্ত বান্দারা যারা দীর্ঘ 1 মাস পর্যন্ত রমজানের রোজা রেখেছে, যারা সিয়াম সাধনা করেছেন, যারা ইবাদত বন্দি করেছে, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লা উজিবান্নাহুম, তারা আমার কাছে দোয়া করে, আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, ইরজিউ, তোমরা সকলে তাদের কাছে ফিরে যাও আর তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমার যে সমস্ত বান্দারা রমজান মাসে রোজা রেখেছে, যারা ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিলাম, আমার সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিয়েছি। এবং তারা রমজান মাসে অন্যান্য সময় যতগুলো গুনাহ করেছে, কদ বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, ঈদগাহে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মাঝে রমজানের যে রোজা রেখেছেন, দুনিয়াতে পুরস্কার আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন, তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি মাঝে রমজানের রোজা তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, যারা রমজানে রোজা রেখে মুত্তাকি হয়ে গিয়েছে, বস্তুত তারাই সফল ব্যক্তি। জন্য কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে সফল ব্যক্তি কারা তাদের পরিচয় পাওয়া যায়। সূরা আনার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল ওই সমস্ত ব্যক্তি, 1 নাম্বার যারা নামাজ আদায় করে, দ্বিতীয় নাম্বার হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার নাম অনুসরণ করে আর নিজেদেরকে পরিশুদ্ধ করে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তৃতীয় নাম্বার হলো যারা আখিরাতকে প্রাধান্য দেয়, এরাই মূলত সফল ব্যক্তি। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ কর্ম করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত, আর এরাই হলো সফল ব্যক্তি। প্রকৃত সফলতা কি? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল তো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে জাহান্নামে চলে যাচ্ছে, যারা জাহান্নামের একদম গেটের সামনে চলে গিয়েছে, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে টেনে তাদেরকে জান্নাতে নিয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, এরাই হলো সফল, কারণ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের বড় একটা মাধ্যম দিলেন রমজানের রোজা। আর মাহে রমজানের রোজা রাখা যারাই রাখবে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মুত্তাকি বানিয়ে দিব। আর আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন মুত্তাকিরাই সফল। সফলতার একদম মাধ্যম দিয়ে দিলেন নামাজ আদায় করা, তাকওয়া অর্জন করা, নেক আমল করা। এরপর সফলতার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেই মুমিন বান্দাকে টেনে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, যালিকা হুয়াল ফাউজুল আযীম। এরাই সবচেয়ে বড় সফল, এরাই সবচেয়ে বড় সফলতা অর্জনকারী। এজন্য আমরা মাহে রমজানে যে রোজা রেখেছি, যে ইবাদত বন্দেগীগুলো করেছি, এই ইবাদতগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। কারণ দুনিয়ার সামান্য চাকরির মধ্যে একটা সিস্টেম হলো এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে মোটামুটি 2-4 দিন ছুটির ব্যবস্থা রয়েছে। আর ইমানদার ব্যক্তি যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ইমানদারের জন্য কোনোদিন ছুটির ব্যবস্থা রাখেন। ইমানদারের সবচেয়ে বড় ছুটি হলো জান্নাতে যাওয়া। এরপর সেখানে গিয়ে আরাম আয়েশের সারা জিন্দেগি একদম অবাধাই অনাস্থি পর্যন্ত স্থায়ী সময়, যার কোনো শেষ সীমা নাই, ওই সময় পর্যন্ত তারা ছুটি কাটাবে জান্নাতে। এই জন্য ইবাদতের মধ্যে অটল অবিচল থাকা, ইবাদত মৃত্যু পর্যন্ত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, আল্লাহ তাআলার নামাজ রোজা আদায় করো, আল্লাহ তাআলার দেয়া বিধানগুলো পালন করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু না আসবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটুকু পারো ততটুকু আল্লাহ তাআলাকে ভয় করো। খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু মুসলমান না হয়ে দুনিয়া থেকে আমার কাছে আসিও না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ আপনি দুনিয়াতেও আমার অভিভাবক, আখিরাতেও আমার অভিভাবক। তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদেরকে মুমিন মুসলমান অবস্থায় মৃত্যুদান করেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, কাল কিয়ামতের দিবসে নেককারদের সঙ্গী বানায়া দিন। এজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বহু জায়গার মধ্যে বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ওই আল্লাহ তাআলার জান্নাত এবং তার ক্ষমার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাদ্দিদু ওয়া কারিবু, আল্লাহর রাসূল আমাদেরকে বলেন হে আমার সাহাবীরা সাদ্দিদু ওয়া কারিবু, মধ্যম পন্থা অবলম্বন করো। কারণ ফাইন্না লান ইয়াদখিলা আহাদুকুম আমালুহু আল জান্নাহ, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষ, কোন ঈমানদার, কোন বেঈমান, কোন বড় বুজুর্গ, কোন ওলি আল্লাহ, এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ নাই যে তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে। বরং আল্লাহ তাআলা যার প্রতি অনুগ্রহ করবেন, যার উপর দয়া করবেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, হ্যাঁ তোমরা দুনিয়াতে নামাজ আদায় করেছো, তোমরা মাহে রমজানের রোজাগুলো আদায় করেছো, মাহে রমজানে কোরআন তেলাওয়াত করেছো, ওই আমলের ধারাবাহিকতা রক্ষা করো, অল্প অল্প আমল করো।
আহাব্বুল আমাল, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা সব সময় করা হয়, ধারাবাহিকভাবে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের সবচেয়ে ওই ইবাদত, ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা সব সময় করা হয়, ধারাবাহিকভাবে করা হয়। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন কাল্লা, যদি এটা অল্প হয় তারপরেও ওইটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। পুরা রমজান মাস ইবাদত বন্দি করলাম, এরপর রমজান চলে যাওয়ার পর আর কোরআন তেলাওয়াত করলাম না, আর কোনদিন নফল রোজা রাখলাম না, আর কোনদিন তাহাজ্জুদের পাবন্দি করলাম না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করলাম না, আল্লাহ তাআলার কাছে এই আমলটা প্রিয় না। বরং যে নেক আমল আমরা ইতিপূর্বে করে এসেছি, ওই নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করব, অল্প অল্প করে আমল করব। কারণ এই অল্প আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার বিষয় বললাম যে আমরা যখন রমজানের রোজাগুলো যেরকম ইবাদত বন্দিগির মধ্যে কাটিয়েছি, রমজানের পরেও আমাদের ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করব। আর এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমালের নাম হলো শাওয়ালের 6 রোজা রাখা। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر كله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানের পুরা রমজানের রোজাগুলো রাখলো, এরপর রমজানের পরে শাওয়ালের 6 রোজা যে কোনো সময় রাখলো, অর্থাৎ শাওয়াল মাস চলাকালীন যে কোনো সময় এই শাওয়ালের 6 রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, সে যেন পুরা বছর রোজা রাখলো। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে নিয়ে আসা হয়েছে। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام شهر رمضان بعشرة أشهر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, সে যেন 10 মাস পর্যন্ত রোজা রাখলো। وصيام 6 من أيام من شوال كان كصيام الشهرين। আর যে ব্যক্তি শাওয়ালের 6 রোজা রাখলো, সে যেন লাগাতার 2 মাস রোজা রাখলো। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। ঈমানদার যদি কোনো নেক আমল করে, ঈমানদার যদি কোনো ভালো আমল করে, তো প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। রমজান মাসের 30টা রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, রমজানের রোজা 30টা রোজাকে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, তাহলে 300 রোজা। আর শাওয়ালের 6 রোজা, 6কে যদি 10 দিই তাহলে 60টা রোজা, তথা 360 দিনের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা এবং শাওয়ালের 6 রোজা রাখার কারণে পুরা 1 বছর রমজানের রোজা সহ পুরা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এজন্য শাওয়ালের রোজাগুলো রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে ঈদের দিন আমাদের কিছু করণীয় সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে 4টা করণীয় সম্পর্কে আলোচনা। 1 নাম্বার, ঈদের নামাজ শেষ করার পরে আমাদের প্রথম দায়িত্ব হলো, আমাদের যে সমস্ত মুর্জিগানরা কবরবাসী হয়ে গিয়েছে, অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন, অনেকের আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছে, অনেকের বন্ধু বান্ধব অথবা এই এলাকার কবরস্থানে অনেক মুর্জিগান শায়িত আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের মুরব্বীদের কবরের সামনে যাওয়া। এটা ফরজ ওয়াজিব কিছুই না, বরং ঈদের দিনে আনন্দের সময়গুলোতে তাদেরকে স্মরণ করা। তো আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা কবর জিয়ারত করি।
কবর জিয়ারত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কবরের সামনে গিয়ে প্রত্যেকে যেন এই কথা বলে, আসসালামু আলাইকুম আহলাদ দার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিনকুম ওয়াল মুতাআখিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। কবরের সামনে গিয়ে আসসালামু আলাইকুম বলা, যদি এটা পারে তাহলে একটুকুই বলবো, আর যদি আমরা পারি আসসালামু আলাইকুম আহলাদ দার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন। হে কবরের মুসলিম এবং মুমিন নারী নরনারী, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অবশ্যই আমরাও তোমাদের সাথে কিছুদিন পরে মিলিত হব। নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াতা, আমরা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। সর্বপ্রথম কবরের সামনে গিয়ে সালাম পেশ করা, এরপর কোরআনে কারীম থেকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, যেই সূরাগুলো আমরা পারি, দুরূদ শরীফ পারি, এই সূরাগুলো পড়ে তাদের জন্য ইরসালে সওয়াব করা। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় নাম্বার, ঈদের দিনে দ্বিতীয় নাম্বার করণীয় হলো একে অপরকে মেহমানদারির ব্যবস্থা করা। মেহমানদারি ইসলামে এতটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ তাআলা ঈমানের কথা যেখানে বলেছেন সেখানে মেহমানদারির কথাও বলেছেন। ঈমানের পূর্ণতা হলো মেহমানদারির মাধ্যমে। বুখারী শরীফের হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফালইউকরিম গায়ফাহু, সে যেন মেহমানদারি করে, সে যেন মেহমানের মেহমানদারি করে। এই হাদিসের মধ্যে রাসূল কত চমৎকার করে বলছেন, আখিরাত এবং ঈমান এই দুই জিনিসের প্রতি যার বিশ্বাস, আল্লাহর রাসূল বলেন সে যেন ফালইউকরিম গায়ফাহু, সে যেন মেহমানদারি করে। এই মেহমানদারির সর্বপ্রথম সুন্নাহ, এই সুন্নাহ পালন করেছেন আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। তিনি বলেন, কানা আউয়ালু মান দাইয়াফা দাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে ইমাম বুখারী বলেন, সর্বপ্রথম মেহমানদারির যে নিয়ম, যে নীতি, এটা বাস্তবায়ন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন। কোরআনে কারীমের সূরা যারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন, হে রাসূল আপনার কাছে কি ইব্রাহিমের, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারির কথা আসছে কিনা? আপনি কি ইব্রাহিম নবীর মেহমানদারির কথা জানেন কিনা? হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন, একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু মেহমান আসলেন। আল্লাহ তাআলা বলেন, এরা হলো সম্মানিত মেহমান। ইদাখালু আলাইহি ফাকালু সালামা, এরা প্রবেশ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পেশ করলেন। ইব্রাহিম নবী বললেন, ক্বালু সালামু কওমুম মুনকারুন, ইব্রাহিম নবীও তাদেরকে সালাম দিলেন আর বললেন, এরা তো অপরিচিত ব্যক্তি, কখনো দেখি নাই। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিম, ইব্রাহিম নবী মেহমানদেরকে সালাম দিলেন, সামনের রুমে বসিয়ে চুপে চুপে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে গেলেন। ফাজাআ বিআজলিন সামিন, একটা গরুর বাছুর রান্না করে সাথে সাথে মেহমানদের সামনে পেশ করলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন,
দীর্ঘ সময় পর্যন্ত মেহমানদের সামনে খাবার রাখলেন, কিন্তু মেহমান গ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো মেহমানের সামনে পেশ করলেন। অনেকক্ষণ পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন মেহমান খাবার খায় না। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, তোমরা কি খাবার খাবে না? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তখন এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী সারার ঘরে একজন সন্তান আসবে, আর আল্লাহ তাআলা কওমে লূতকে ধ্বংস করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এরা হলো মেহমান, এজন্য ইনি খাবার ব্যবস্থা করে তিনি জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, আপনারা কি খানা খাবেন না? বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কার লোকেরা, চাই সে মুসলমান হোক অথবা বেঈমান হোক, কাফের হোক, এদের মধ্যে মেহমানদারি করার রেওয়াজটা বেশি ছিল। তো ঈদের দিনে আমরা চেষ্টা করব, আমাদের যে প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন রয়েছে, আমার ঘরের ভাড়াটি আছে, স্ত্রী পরিবার সন্তান কেউ এখানে নেই, একাকী থাকে, এদেরকে বাসায় নিয়ে মেহমানদারি করান। কারণ মেহমানদারি যেখানে সম্পর্ক সেখানে ঈমানের সম্পর্ক। এখন আমরা মেহমানদারি করাবো ঠিক, কিন্তু দেখা যাচ্ছে আমার শ্বশুর বাড়ির লোকজন আসলে তো আমার স্ত্রীও ভালো মেহমানদারির ব্যবস্থা করেন, মোটামুটি গোস্ত রান্না টান্না যা ভালো করার প্রয়োজন সবকিছুই করেন। মেহমানদারির ক্ষেত্রে সর্বপ্রথম হকদার হলো আপনার আত্মীয় স্বজন, এবং এরা হলো আপনার রক্তের সম্পর্ক, আপনার বাপ দাদা, আপনার চাচা ফুফু, এরাই হলো সবচেয়ে বড় হকদার। এরপর দূরতম আত্মীয় হলো শ্বশুর বাড়ির আত্মীয়। তা আমরা দ্বিতীয়টা করি কিন্তু প্রথমটা করি না। তো ঈদের দিনে প্রথম দিন আমাদের করণীয় হলো আমরা আমাদের ঈদগাহ থেকে যাওয়ার পথে একজন মেহমানকে নিয়ে যাব, যথাসম্ভব চেষ্টা করব মেহমানদারি করার জন্য। তৃতীয় নাম্বার করণীয় হলো ঈদের দিনে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা পুরা বছর আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে পারি, প্রতিবেশীদের কাছেও যাওয়ার সুযোগ হয় না। শুধুমাত্র আমরা ঈদের দিনে এই একটা দিন যে ছুটিটা আমরা পাই, এই সময়গুলোতে আত্মীয় স্বজনদের বাড়িতে যাব, বোনের বাড়িতে যাব। আমরা অনেকেই মনে করি ফোনে খোঁজ খবর নিলে অথবা টাকা পয়সা কিছু দিয়ে দিলে হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الواصل بالمكافئ, নবীজি বলেন প্রতিদান দিয়ে দেওয়ার নামে আত্মীয়তা রক্ষা নয়। বোনের সম্পদ পাবে, আমি বোনের সম্পদ দিয়ে দিলাম, আর আমি মনে করলাম প্রতিদান দিয়ে দিয়েছে, আত্মীয়তা রক্ষা হয়েছে। ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ক্বাতা'a রাহমুহু, নবীজি বলেন আত্মীয়তা হলো ওই সম্পর্ককে যেটা কোনো কারণে ভেঙে গিয়েছে, এরপর আমি জোড়া লাগিয়ে দিলাম। আত্মীয়তা হলো আত্মীয় স্বজনরা যারা আমাদের কাছে আসছে, এটার সম্পর্ক কিছু কারণে কোনো কারণে এটা ভঙ্গ হয়ে গিয়েছে, এটাকে আবার রক্ষা করা, তাদের খোঁজখবর নেওয়া। আবার অনেক সময় চিন্তা করে আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে টাকা পয়সা অনেক বেশি খরচ হবে, অথবা মেহমান যদি আসে, প্রতিবেশীরা যদি আসে, ভাই বোনেরা যদি আসে, তাহলে তো খেয়ে সব শেষ করে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি, যে ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বৃদ্ধি হোক, যে চায় তার সম্পদ বাড়ুক, যে চায় তার হায়াতটা দীর্ঘ হোক, ফালইয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে, সে যেন তার সম্পর্কগুলোকে বজায় রাখে। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা জান্নাতেও যাবে না, এরা একদম জান্নাতেও যাবে না। তো এই জন্য আমাদের ঈদের সময়গুলোতে অন্যান্য সময় আমরা ব্যস্ততার কারণে যেতে পারি না,
কিন্তু আলহামদুলিল্লাহ ঈদের সময়গুলোতে অনেক লম্বা ছুটি পাওয়া যায়। আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করব, তাদের বাড়িতে যাব, খোঁজ খবর নিব। চতুর্থ নাম্বার, ঈদের দিন ছাড়াও অন্যান্য দিনেও একে অপরকে হাদিয়া দেওয়া, সালামি দেওয়া। এখন যেটা আমরা মনে করি বাচ্চাদের কাজ হলো একে অপরকে, বড়রা ছোটদেরকে সালামি দিবে আর ছোটরা সালামি নিবে, অথচ এই সালামি দেওয়া, এই হাদিয়া দেওয়া এটা সুন্নাত। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাব্বু তাহাব্বু, পরস্পর হাদিয়া বিনিময় করো, একে অপরকে সালামি দাও, এর দ্বারা তাহাব্বু, পরস্পরের মধ্যে মহব্বত বৃদ্ধি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা হাদিয়া কেন দিবে? আল্লাহ রাসূল বলেন, তাহাদু ফাইন্নাল হাদিয়াতা তুযহিবুল গাযাইল, তোমরা পরস্পর হাদিয়া দাও, এর দ্বারা হিংসা বিদ্বেষ দূর হবে। পরস্পরের মধ্যে যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়ে গেছে, হাদিয়া দেওয়ার মাধ্যমে, ঈদের সালামি দেওয়ার মাধ্যমে ওই দূরত্বটা দূর হয়ে যাবে। তো আবার অনেকে আছে যে এটা তো হাদিস শুনছি হুজুরের কাছে, এবার যায় বাসায় বলবে যে হুজুর বলছে হাদিয়া দেওয়ার জন্য, সালামি দেওয়ার জন্য। সালামি দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়েছেন, হাদিয়া নিয়েছেন। এটাও আবু দাউদ শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা, নবীজি হাদিয়া গ্রহণ করতেন এবং হাদিয়া দিতেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত এটা হলো উত্তম নিচের হাতের তুলনায়। উপরের হাত উত্তম, অর্থাৎ দান করার হাত উত্তম, আর নেওয়ার হাত উপরের হাত থেকে অনুত্তম, অল্প উত্তম। এজন্য হাদিয়া দেওয়া, সালামি দেওয়া, সালামি নেওয়া দুটাই সুন্নাত। আমরা চারটা করণীয় বলছি। এক নাম্বার বলেছি আমরা কবর জিয়ারত করব, দ্বিতীয় নাম্বার আমরা মেহমানদারি করানোর ব্যবস্থা করব, তৃতীয় নাম্বার আমরা হাদিয়া দিব, চতুর্থ নাম্বার আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেক আমলগুলোর কথা বলেছি, রমজানে যে নেক আমলগুলো আমরা করেছি, এই নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করার তৌফিক দান করুন। এবং আমরা যে চারটা সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছি, এই চারটা সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।